এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা কোরআনের ইলম শিক্ষা করো, কোরআনের ইলম তোমরা শিক্ষা করো এবং কোরআন দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত চাও। এমন একটা সময় আসবে মানুষ এই কোরআন শিখবে, এটা দুনিয়া যাচনা করবে। তার আগে তোমরা কোরআন শিক্ষা করো, কোরআনের জ্ঞান শিক্ষা করো এবং কোরআন দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত কামনা করো। কোনো ব্যক্তি যদি কোরআন দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের বাসিন্দা করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যদি বলেন যে আল্লাহ ঐশী বাণী অনেক পছন্দ করে ভালোবেসে সুদীর্ঘ 23 বছর ধরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আপনি পাঠালেন। আল্লাহ আপনার ভাষা আমরা শিখছি, আমরা পড়ছি, প্রতিটা হরফে রব্বুল আলামিন আপনি তো খুশি হয়ে 10 নেকি দিয়ে দেন। অতএব আল্লাহ অনেক কষ্ট করে আমি কোরআন পড়া শিখছি, আপনার কাছে আমি বলি আল্লাহ এই কোরআনের বিনিময়ে আমি কিছু চাই না, আমি চাই আল্লাহ আপনি এর বিনিময়ে আপনি আমাকে জান্নাত দেন। আপনি যদি এরকম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারেন কোরআনের বিনিময়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দেবেন। দুনিয়ার আমি আর কিছু চাই না, কোরআন শিখছি, আপনার ভাষা, আপনার কালাম, আপনার কথা, কিন্তু এর বিনিময় দুনিয়ায় আমি আর কিছু চাই না, চাই শুধু কি আপনার কাছে জান্নাত। আপনি যদি এইভাবে বলেন, কোরআন তো আপনার পক্ষে সুপারিশ করবেই, কিন্তু আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোরআন শিক্ষা করে কোরআন দ্বারা জান্নাত চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের বাসিন্দা করে দিবে। এই জন্য আমরা কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত চাবো। আমরা অনেকে দোহাই দিই না, অনেকে দোহাই দিই, তার মানে কোরআনের দোহাই দিয়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত চান, আপনি জান্নাত পেয়ে যাবেন। শেষ জামানে এমন আসবে কোরআন শিখবে 3 শ্রেণীর মানুষ, এই ইলম শিখবে 3 শ্রেণীর মানুষ। 1 নাম্বার, নবীজি বলেন এরা বড়াই করার জন্য, মূর্খদের সাথে বড়াই করার জন্য। মানুষ তাকে বড় জ্ঞানী বলবে, বড় আলেম বলবে, বড় জাননেওয়ালা বলবে। এই নাম কামানোর জন্য 1 শ্রেণীর মানুষ এই কোরআনের জ্ঞান শিখবে। যাই বড় হাফেজ হয়ে গেছি, এই বড় আলেম হয়ে গেছি, মূর্খদের সাথে আমি তর্ক করতে পারবো, কোরআনের জ্ঞান আমার মধ্যে আছে, কিন্তু এটা শিখবেন তো আপনি আল্লাহর জন্য, আপনি আমল করবেন। কিন্তু এই নিয়তে কোনো ব্যক্তি যদি বরত্ব প্রকাশের জন্য কোনো ব্যক্তি যদি কোরআনের ইলম, কোরআনের জ্ঞান শেখে, নবীজি বলেন ফাহুয়া ফিন্নার, ওই ব্যক্তি জাহান্নামের অধিবাসী। এই জন্য কোরআনের জ্ঞান যার মধ্যে থাকবে সে ব্যক্তি কখনো মানুষের সাথে বড়াই করতে পারবে, যদি করে তাহলে আপনি নিজে আপনার জায়গা জাহান্নামের স্থানে আপনি নিজে করে নিলেন। এই জন্য আমরা কোরআনের ইলম, কোরআনের জ্ঞান শিখবো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, কোনো বড়াই করার জন্য না, গর্ব করার জন্য না। অনেকে আমি যদি কোরআনের জ্ঞান শিখি, সমাজে আমি বড় চেয়ার পাবো, মঞ্চে আমি জায়গা পাবো, মূর্খদের সাথে তর্ক করতে পারবো, মানুষ আমাকে বড় জানলেওয়ালা বলবে, এই সমস্ত মানসিকতা আমার পরিহার করতে হবে। আমি যা শিখছি, যা জানছি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, তদ অনুযায়ী আমি কি করব? আমল করব। আরেক শ্রেণীর মানুষ নবীজি বলেন উদর পূর্ণ করার জন্য কোরআন শিখবে, আরেক শ্রেণীর মানুষ শিখবে এটা তিলাওয়াত করার জন্য। যারা তিলাওয়াত করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, তিলাওয়াত করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য এরা প্রতিনিয়ত এটা তিলাওয়াত করবে, পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। কোন ব্যক্তি আল্লাহর জন্য কোরআন তিলাওয়াত শিখছে, কোরআন তিলাওয়াত করছে একমাত্র আল্লাহর জন্য। এই জন্য সম্মানিত ভাইরা আমার, এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এই ইলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। গত জুমায় কিছু বলছিলাম, আর একটা দিছিলেন